আরও একটা বছর বয়স আমার বেড়ে গেল। এতটা বড় হওয়ার পর জীবনের কোথায় জিতে গেছি আর কোথায় হেরে গেছি আমি কিন্তু জানি না। বাট একটা কথা নিশ্চিতভাবে তোমাদের বলতে পারি, নিজের মানুষটাকে চুজ করাতে কিন্তু আমি জিতে গেছি, আমাকে কেউ হারাতে পারেনি। কাল ছিল আমার জন্মদিন, আর এটা দেখছো তোমরা পার্ট 1 ভিডিও। ও সারাদিন কর্মব্যস্ততার মধ্যে বারবার সব থেকে যাচ্ছিল আর আসছিল, তার মধ্যে এতটা কিছু করে ফেলবে আমি তো বুঝতেই পারিনি। আমি অবাক হয়ে গেছি, এই ডেকোরেশনটা আমার কাছে বিরাট ছিল, আমি স্পেল বাউন্ড হয়ে গেছি যে এত কিছু করতে পারবে ও। আর বাকি যাদেরকে দেখছো, যাদেরকে আমি মেনশন করি আমার ফেভারিটস বলে, যারা অ্যাকচুয়ালি আমার দুঃখে পাশে ছিল, তারা প্রচণ্ড টায়ার্ড ছিল, তারপরেও কিন্তু মানে কি বলবো, আমি ওদেরকে যত বলবো ততটাই কম হবে, তাই আমার কথাটাও আটকে যাচ্ছে। ফুলু অফিস থেকে এসেছিলো, সুমনদা দূরার জায়গায় অফিস থেকে এসেছিলো, মূলত যদি দুটোর বাচ্চার মধ্যে একটা বাচ্চার জ্বর পর্যন্ত এসছে, তার আগে 2 দিন ঘুরে এসছে, সব কিছু হওয়া সত্ত্বেও ওরা এসছে। তো ডেকোরেশনটা দেখো কি মারাত্মক করেছে, আর ওরা সবাই ছিল বলেই কিন্তু এই ডেকোরেশনটা সম্ভব হয়েছে। যারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার 2টো বন্ধু বাদ চলে গেছে, যাদেরকে প্রত্যেকবার তোমরা রাত 12টায় দেখতে পাও, এবার ওরা একটু ঘুরতে গেছে। আর এই ইয়ারে বাধা পড়ার জন্য মেয়ের বার্থডে সেলিব্রেশন করবো ভেবেছিলাম, বাট হয়নি, মেয়ের মনটা খারাপ ছিল, সেই কারণে ও মেয়ের জন্য কেক এনেছিল, তাই 2টো কেক আনা হয়েছিল। যারা উইশ করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আবারও, এবং এইভাবে ব্লেসিংস দিও আরও যেন আমরা বড় হতে পারি, এবং যেটার জন্য আমরা বড় হতে চাই, ভালো থাকা, সেই ভালো থাকাটার পিছনে আমার মা বাবা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আর এই 2-4টে আত্মীয় স্বজন, 2-4টে বন্ধু, এই কিছু মানুষেরই আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তারা আমার সবসময় পাশে থাকে। আশা করি নজর লাগবে না এই ভিডিওটা দিলে। তো সবাই ভালো থাকবে, আমি পার্ট 2 ভিডিও নিয়ে আবারও আসবো। আর আমার সারপ্রাইজটা দারুণ লেগেছিলো, তোমাকে বলছি, মানে এবারের জন্মদিনটা আমি বেস্ট কাটিয়েছি বলতে পারি। আসলেও প্রত্যেকবারই কোনো না কোনোভাবে বেস্ট করে দেয় আমার জন্মদিনটা, এবং সব সময় আমাকে এইভাবে টেক কেয়ার করে রাখে। তাই তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তুমি সারা জীবন এইভাবেই আমার পাশে থেকো, কোনো দিন যেন চেঞ্জ হয়ে যেও না। আমি বিয়ের সময় কথা বলেছিলাম, আজও বলি।